আজকে আপনাদের সামনে যে আলোচনা পেশ করব, এই আলোচনার আলোচ্য বিষয় মেহমানদারি। কেন মেহমানদারি সম্পর্কে আলোচনা প্রয়োজন? কোরবানির পরে আমাদের দেশে ঢাকা শহর, গ্রাম, বন্দর সব জায়গায় বিয়ে শাদির একটা হিরিক পড়ে। ওই যে গোস্ত পায়, এটা দিয়ে বিয়ে শাদির একটা হিরিক পড়ে। পাশাপাশি মেহমানদারিরও হিরিক পড়ে। কেউ মেহমান হই, কেউ মেজবান হই। আমাদের দেশে আম কাঁঠালের মেহমানদারি হয়, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা এখন গোস্ত আম কাঁঠাল সব একসাথে হয়ে গেছে। আম কাঁঠালেরও সিজন, আবার গোস্ত, তো সবগুলো একসাথে। এটা অবশ্যই মেজবানের জন্য একটা আল্লাহর পক্ষ থেকে দয়া, যে আলাদা মেহমানদারি আর করা লাগে নাই, একসাথে হয়ে গেছে। একসাথে হওয়া আর আমরা মেহমান হওয়া এবং মেজবান হওয়া উভয়টা সুন্নত মোতাবেক হতে হবে। যেহেতু আমাদের দেশের অন্য ধরনের একজন বিপ্লবী মানুষ হলেন শেখ আল্লামা আব্দুল হামিদ মধুপুর পিসা হুজুর। হুজুরের জীবনটাই হলো আপনার একদিক দিয়ে সুন্নাহের কথা মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে পৌঁছায় দেওয়া, অন্যদিক দিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে রাজনীতি ইসলামের মধ্যে আছে, এটাও জনগণের মাঝে কিভাবে পৌঁছানো যায় এই মেহনত এই বয়সেও করতেছে। তো এই জন্য এই ইসলাহি মজলিসগুলোর অন্যতম একটা উদ্দেশ্য হয়, যেটা উনি বললেন, যে এখানে আসি সংশোধনের জন্য। একটা কবরের জীবন আর একটা দুনিয়ার জীবন। দুনিয়ার জীবনে আমরা চলার ক্ষেত্রে কিছু ভুল হয়, এই ভুলগুলার সংশোধন হয় এই ইসলাহি মাহফিলে। ইসলাম মানেই সংশোধন করা। তো এখন সিজন চলতেছে মেহমানদারির। এই মেহমানদারি যেন সুন্নাহ মোতাবেক হয়, এটা আমাদের সকলের মাথায় থাকা। সুন্নাহ বহির্ভূত যদি হয়, তাহলে মেহমানদারির যে বরকত, যে ফজিলত, এই ফজিলত থেকে আমরা মাহরুম হব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মেহমানদারি সম্পর্কে 8টি কথা বলবো। 1, ইব্রাহিম নবীর মেহমানদারি। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানদারি। 3, সাহাবায়ে কেরামের মেহমানদারি। 4, মেহমানদারির গুরুত্ব। 5, মেহমানদারির ফজিলত। 6, মেহমানদারির খাবারে বরকত। 7, মেজবানের করণীয়। 8, মেহমানের করণীয়। এই 8টি কথা হবে, মনোযোগ সহকারে শুনবো। আল্লাহ আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। প্রথম কথা, মেহমানদারি ইব্রাহিম নবীর সুন্নত। সূরা জারিয়াতের 24 থেকে 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকাররামিন। আপনার কাছে কি ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে? ইয দাখালু আলাইহি ফাকালু সালামা। সম্মানিত মেহমানগণ যখন ইব্রাহিম নবীর কাছে প্রবেশ করলেন, তখন তারা বললেন, সালাম, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। ক্বালা সালাম। ইব্রাহিম নবী জবাবে বললেন, আপনাদের প্রতিও শান্তি বর্ষিত হোক। কওমুম মুনকারুন। তিনি তাকায় দেখলেন, এরা তো অপরিচিত মানুষ, এরা কারা? তো অপরিচিত কোন মেহমান দেখলে ইব্রাহিম নবীর নিয়ম ছিল তাড়াতাড়ি খাবারের আয়োজন করে তাদেরকে মেহমানদারি করতেন। ফারাগা ইলা আহলিহি ফাজাআ বিইজলিন সামিন। তিনি দ্রুত তার পরিবারের কাছে গেলেন, একটা গরুর বাচ্চা ভাজি করে তাড়াতাড়ি মেহমানদের সামনে উপস্থিত করে ফাকাররাবাহু ইলাইহিম, তাদের সামনে পেশ করছে। একদম গো বাচ্চা ভাজি করে নিয়ে আসছে। তাফসীরের কিতাবে আসছে, তাকায়া দেখে ওই খাবার মেহমানরা খায় না। তো মেহমানরা যখন খাবার খায় না, ইব্রাহিম নবী চিন্তিত হয়ে গেলেন।
তাদেরকে বললেন ক্বালা আলা তাকুলুন, কি ব্যাপার, খান না কেন, খাবেন না আপনারা, খাইতেছেন না কেন? তো মেহমানরা কোনো জবাব দেয় না। ফাআউজাসা মিনহুম খীফা, মনে মনে ভয় পেয়ে গেছে, এরা কারা? মেহমানরা বুঝতে পারছে যে ইব্রাহিম নবী আমাদেরকে ভয় পেয়ে গেছে। এবার মেহমানরা ইব্রাহিম নবীকে সান্ত্বনা দিয়ে বললেন ক্বালু লা তাখাফ, আপনি ভয় পাবেন না, চিন্তার কারণ নাই। আমরা আপনার কাছে এসেছি, আমরা দুনিয়ার মানুষের মতো মেহমান না, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। দুটি উদ্দেশ্যে তারা এসেছে। এক, ইব্রাহিম নবীর বড় বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসহাক নামে একটা পুত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য এসেছে। দুই, ইব্রাহিম নবীর ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার জাতি ভালোভাবে, কঠিনভাবে, বিভিন্নভাবে নির্যাতন করত, কথা দিয়ে, কর্ম দিয়ে, প্রেসার দিয়ে তাকে সবসময় পেরেশান রাখতো লূত নবীকে। এই জাতি বড় বড় 10টা অপরাধ করত, এর মধ্যে একটা অপরাধ ছিল সমকামিতা। এই অপরাধের কারণে ফেরেশতারা আসছে ওই জাতিকে ধ্বংস করার জন্য। তো ইব্রাহিম নবীর ভাতিজা লূত নবীর জাতিকে ধ্বংস করতে আসছে তারা, এই দুই উদ্দেশ্যে তারা আসছে। আমাদের আলোচ্য বিষয়ে আমরা থাকি, পরবর্তীতে ওইদিকে না যায়, আমরা শুধু এতটুকু, মেহমানদেরকে দেখলেন, তিনি মেহমানদের সামনে দ্রুত খাবার পরিবেশন করলেন। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কানা আউওয়ালা মান দাইয়াফা দাইফা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীতে সর্বপ্রথম মেহমানদারির প্রচলন করেছেন যেই নবী, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই গেল আমাদের আলোচনার 1 নম্বর আলোচনা, মেহমানদারি ইব্রাহিম নবীর সুন্নত। 2, আমাদের নবীর মেহমানদারি। আমাদের নবীর নবুয়ত প্রকাশ ঘটার আগে থেকেই নবীজি মেহমানদারি করতেন। আল্লাহ যখন নবুয়তের প্রকাশ ঘটাননি, এর আগে থেকেই নবীজির অনেক ভালো অভ্যাসের মধ্যে এই ভালো একটা অভ্যাস ছিল, নবীজি মেহমানদারি করতেন। সহিহ বুখারীর 3 নম্বর হাদিস, একদম শুরু দিকে, হেরা গুহায় গিয়ে তিনি নির্জনতা অবলম্বন করতে লাগলেন। হাদিসের ভাষ্য অনুযায়ী 1 মাস, তাফসীরের ভাষ্য অনুযায়ী 6 মাস। জিবরিল আমিন আসার পরে বললেন ইকরা, পড়েন। নবীজি জবাব দিলেন মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। ফাগাত্তানি, জিবরিল আমাকে চাপ দিস, হাত্তা বালাগা বিন্নিল জাহদ, আমার প্রচন্ড কষ্ট হইছে। চাপ দেওয়ার পরে এত কষ্ট হইছে, মনে হচ্ছিল সব বের হয়ে যাবে ভিতরে। সুম্মা আরসালানি, এরপর আবার আমাকে ছেড়ে দিস। আমার ভিতরের যে কষ্টটা দূর হয়ে গেছে, হালকা অনুভব করতে লাগলাম। জিবরিল আমিন আমাকে বললেন ইকরা, পড়েন। আমি বললাম মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। সুম্মা গাত্তানি সানিয়া, দ্বিতীয়বার আবার চাপ দিস, আমার প্রচন্ড কষ্ট হইছে। সুম্মা আরসালানি, আবার আমাকে ছেড়ে দিস। ছেড়ে দেওয়ার পর হালকা অনুভব করলাম, আবার আমাকে বললেন ইকরা, পড়েন। আমি বললাম মা আনা বিকারিইন, পড়তে পারি না। এইভাবে কয়েকবারের পর আমাকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এই কথা বলার সাথে সাথে আমার জবানে সূরা আলাকের 5টি আয়াত উচ্চারণ আল্লাহ সহজ করে দিলেন। এই আয়াত নিয়ে নবীজি পরিবারের কাছে ফিরে আসলেন। হাদিসের ভাষ্য ফারাজা বিহা ইয়ারদুফু ফুআদু, আয়াত নিয়ে পরিবারের কাছে আসলেন, অন্তর কাঁপতেছে ভয়ে। আমি কি দেখলাম? জিবরিল আমিন দেখছে অনেক বড় পাখা, ডানা, এগুলা দেখছে। নবীজি ভয় পাইতেছে, অন্তর কাঁপতেছে। বাসায় গেছে, যাওয়ার পর পরিবারের সদস্যদেরকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কাপড় দিয়ে ঢাকো, চাদর দিয়ে ঢাকো, কম্বল দিয়ে ঢাকো, বস্ত্রাবৃত করো তাড়াতাড়ি আমাকে। ফাজাম্মালুহু, তারা তাকে কাপড় দিয়ে ঢাকলেন, কম্বল দিয়ে ঢাকলেন। ঢাকার পর সুম্মা ক্বালা লি খাদিজাতা আও আখবারাহাল খাবারা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পুরো ঘটনা শোনাইলেন নবীজি। শোনানোর পর বললেন খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি,
আমি নিজের উপর আশঙ্কা করতেছি, আমার ভয় হচ্ছে, আমার নিজের ব্যাপারে আমি আশঙ্কা করতেছি, আমার ভয় হইতেছে, আমার সাথে এগুলা কি হচ্ছে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো না, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। কেন করবে না? আপনার মাঝে কিছু গুণ আছে, এই গুণ থাকার কারণে আমি খাদিজা শপথ করে বলতেছি, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। এক নম্বর, ইন্নাকা লাতাসিলুর রহিম, আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন। দুই নম্বর, ওয়া তাহমিলুল কাল্লা, অসহায় দুস্থদের বোঝা বহন করেন। তিন নম্বর, ওয়া তাকসিবুল মা'দুম, নিঃস্বদের সহযোগিতা করেন। চার নাম্বার, ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। আপনি কি করেন? মেহমানদারি। পাঁচ নাম্বার, ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, সত্যের পথে চলতে গিয়ে যারা বিপদগ্রস্ত হয় তাদেরকে আপনি সহযোগিতা করেন। এই গুণ আপনার মাঝে আছে। এই আশ্চর্য গুণ সাধারণ সব মানুষের মাঝে থাকে না, একটা থাকলে তো আরেকটা থাকে না, আপনার মাঝে সবগুলা পরিপূর্ণ আছে। তাই আমি বলতেছি, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। তাহলে এই গুণগুলার মধ্যে একটা ছিল মেহমানদারি করা। কি করা বলেন তো? এখান থেকে বোঝা যায় মেহমানদারি যে করে তার উপর আল্লাহর রহম থাকে, তার উপর আল্লাহর রহমত থাকে আলাদা। তাহলে আমাদের আলোচ্য বিষয়ের দ্বিতীয় আলোচনা গেল নবীর মেহমানদারি। তিন নম্বর আলোচনা সাহাবীদের মেহমানদারি। সাহাবীদের মেহমানদারি সম্পর্কে কয়েকটি বর্ণনা শুনি। সহিহ বুখারীর বর্ণনা 3798 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। তো নবীজির নিয়ম ছিল কেউ আসলে তার মেহমানদারি করা। ফাবাআসা ইলা নিসাইহি, বিবিদের কাছে সংবাদ পাঠাইছে, দেখো তো তাদের ঘরে খাবার আছে কিনা মেহমানদারি করার মতো। সব বিবিদের ঘর তালাশ করে সংবাদদাতা নবীর কাছে এসে জানাইলেন, ফাকুলনা মা ইনদানা ইল্লাল মা, সব বিবিরা জানাইলেন আমাদের ঘরে পানি ছাড়া কিছু নাই। কি ছাড়া? সবার ঘরে পানি। এখান থেকে একটা বিষয় বুঝার, নবীর বিবিগণ কত সহজে জবাব দিয়ে দিছে আমাদের ঘরে পানি আছে, আর নবীও কত সহজে জবাবটা নিয়ে নিছে। কারণ নবীর ঘরে সাধারণত এগুলোই থাকতো, কখনো পানি আর কখনো খাবার থাকলে সর্বোচ্চ একটা দুইটা খেজুর। তো বিবির বলতেছে আমাদের ঘরে তো আজকে পানি ছাড়া কিচ্ছু নাই, সবার একই জবাব। এবার একটু ভাবেন তো, যে নবীর সব বিবিরা তার মানে ওই অক্তে শুধু পানি খেয়েই তাদের জীবন যাপন চলছে ওই অক্তে, এটা নিশ্চিত। নবীজি এবার একটা ঘোষণা করলেন সাহাবীদের সামনে, তোমাদের মধ্যে কে আছে আমার এই মেহমানকে মেহমানদারি করবা? সাহাবীদেরকে বললেন। فقال رجل من الانصار انا يا رسول الله, এক আনসারী সাহাবী বললেন, হুজুর আমি আপনার মেহমানের মেহমানদারি করব। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম লেখছেন এই আনসারী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। কে বলেন তো? আবু তালহা। একটু মন দিয়ে শুনলেন ঘটনাটা, একটু মনে রাখবেন। বলেন আশ্চর্য মেহমানদারি, বাংলাটা কি? আশ্চর্য। এই মেহমানদারিটা হবে আশ্চর্য মেহমানদারি। তো সাহাবী দাঁড়ায় বলছে, হুজুর আমি আপনার মেহমানকে মেহমানদারি করব। ঠিক আছে, নিয়ে যাও। ফানতালাকা বিহি ইলা ইমরাআতিহি, মেহমানকে নিয়ে বাসায় গেছে। বিবির কাছে গিয়ে বলতেছে, আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাসায় মেহমান নিয়ে আসছি, সাধারণ মেহমান না, আল্লাহর নবীর মেহমান। যথাযথ সম্মান করবা। বাসায় কি আছে খুব খাতিরদারি করতে হবে, কারণ এটা আমার মেহমান না, এটা নবীর মেহমান। বিবি কয়, আপনি এটা কি করলেন? কেন? মা ইনদানা ইল্লা কুতুসিবিয়ানিনা ওয়া ফি রিওয়ায়াতিন ইল্লা কুতুসিবিয়ানি ওয়া ফি রিওয়ায়াতিন ইল্লা কুতুসিবিয়ান, কয় ঘরে তো বাচ্চাদের খাবার ছাড়া আর খাবার নেই। নবীর বিবিরা বলছে পানি ছাড়া কিচ্ছু নাই।
যে সাহাবী মেহমানদের নিয়ে গেছে তার বিবি কয় বাচ্চাদের খাবার ছাড়া ঘরে খাবার নাই, আপনি এটা কি করছেন? সাহাবী বললেন চুপচাপ শোনো আমি যা বলি। এক নাম্বার বাচ্চাদের খাবারটাই ভালোভাবে তৈরি করো, এটাই মেহমানদের দিব। দুই নাম্বার বাচ্চাদেরকে ছলে বলে ভুলায়া বালায়া ঘুম পাড়ায় দাও, আজকে খাওয়ানো লাগবে না, যেমনি পারো ঘুম পাড়াও। তিন নাম্বার বাতিটা নিভাইয়া দিবা। এক, বাচ্চাদের খাবারটাই তৈরি করো। দুই, বাচ্চাদেরকে ঘুম পাড়াও। তিন, বাতি নিভাইয়া দাও। বিবি কয় বাতি নিভানোর কৌশল কি হবে? বাতিটা তুমি যখন নিভাবা প্রথমে তো জ্বলানো অবস্থায় থাকবে, এটা তুমি ঠিক করতে যাইবা, কোনো কারণে বাতিটা নিভে যাবে, এরপর তুমি খালি ঠিক করতে চাইবা কিন্তু ঠিক হবে না। মেহমানের খাবার যতক্ষণ চলবে ততক্ষণ ঠিক করতে চাইবা কিন্তু ঠিক হবে না। তুমি ঠিক করার অভিনয় করবা কিন্তু ঠিক হবে না, কারণ তুমি তো জানো এটা ঠিক কিভাবে করতে হবে, কিন্তু তুমি খালি চেষ্টা করবা কিন্তু ঠিক হবে না। তো স্ত্রী কথা শোনার পর বাস হাইয়া আত্তাআমাহা ওয়া নাওয়ামাত সিবিয়ানাহা ওয়া আসলাহাত সিরাজাহা, বাচ্চাদেরকে ঘুম পাড়ায়া দিছে, খাবার প্রস্তুত করছে, প্রথমে বাতিটা জ্বালাইছে, জ্বালানোর পর সুম্মা কামাত কাআন্নাহা তাসলিহু সিরাজাহা ফাআতফাআতহু, বাতিটা জ্বালানোর কৌশলে উনি কি করলেন, দাঁড়াইলেন যে বাতিটা একটু জ্বালাবো, জ্বালায় এটা আবার দেখি কোনো সমস্যা আছে কিনা। ওই সমস্যা দেখতে গিয়ে হঠাৎ নিভে গেছে, আহা বাতিটা নিভে গেল, এবার খালি ঠিক করতেছে, ঠিক হয় না, ঠিক করতেছে, ঠিক হয় না। মেহমানের সামনে খাবার, আর ওই জামানায় মেহমানরা ছিল এমন যে মেজবান ছাড়া খাবে না, আপনিও খাইতে হবে। মেহমান কি করলেন, স্বামী আর স্ত্রী, স্বামী তার স্ত্রীকে বললেন আমরা দুইজন মুখ নাড়ায় নাড়ায় অন্ধকারে অভিনয় করতে হবে, যেন মেহমান বুঝে আমরাও খাইতেছি। হাদিসে আসছে ফাজআলা ইউরিয়ানিহি আন্নাহুমা ইয়াকুলান, এই দুইজন মেহমানদের দেখাইতেছে যে আপনি খান আমরাও খাইতেছি। খাবার শেষ, বাতিও ঠিক হয়ে গেছে। ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা সাহাবী নবীর কাছে গেছে, মেজবান সাহাবী নবীজির কাছে গেছে। যাওয়ার পর আল্লাহ নবী তার দিকে তাকায় বললেন লাকাদ আজিবাল্লাহুল লাইলা মিন সানিইকুমা বিদাইফিকুমাল লাইলা ওয়া ফি রিওয়ায়া দাহিকাল্লাহুল লাইলা, গত রাতে তুমি আর তোমার বিবি মেহমানদের যেই মেহমানদারি করেছো, আল্লাহ এত খুশি হয়েছে যে তোমাদের মাখলুকের কর্মকাণ্ডে খালেক হেসে দিয়েছেন। মাখলুকের কর্মকাণ্ডে খালেক হাসছে। কে হাসছে? খালেক। মাখলুকের কর্মকাণ্ডে খালেক হাসে দিচ্ছে, খুশিতে খালেক হাসে দিচ্ছে। শুধু তাই না, তোমাদের ব্যাপারে কোরআনে আয়াত নাযিল করে দিচ্ছে, সূরা হাশরের 9 নম্বর আয়াত, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল এমন, তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যদেরকে নিজেদের উপর তারা প্রাধান্য দিত। তাদের এই সুন্দর অভ্যাসের কথা আল্লাহ কোরআনে আয়াতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত সব মুসলমানদেরকে জানায় দিয়েছে। এই হলো সাহাবীদের আশ্চর্য এক মেহমানদারি, আপনাদেরকে শোনাইলাম। সাহাবীদের মেহমানদারি কেমন ছিল আরেকটা শুনেন। ইবনে আবিদ দুনিয়া অনেক বড় মুহাদ্দিস, তার কিতাবের 20 নম্বর হাদিস, মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা, তিনি বলেন মসজিদে নববীতে নবীর প্রতিষ্ঠিত একটা মাদ্রাসা আছে, মাদ্রাসাতুস সুফা। মক্কায় একটা প্রতিষ্ঠিত মাদ্রাসা ছিল, এটার নাম দারুল আরকাম। আর মসজিদে নববীতে একটা মাদ্রাসা, মাদ্রাসাতুস সুফা। এই মাদ্রাসাতুস সুফার ছাত্ররা হলো আসহাবুস সুফা বা আহলুস সুফা। ওই মাদ্রাসারই শ্রেষ্ঠ একজন ছাত্রের নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যিনি নবীর ক্লাসে মাত্র 3 বছর বসতে পারছে। কয় বছর? 3 বছর। কিন্তু সব সাহাবীর চেয়ে হাদিস তিনি বেশি বলছে। সাহাবীরা ওই যুগে প্রশ্ন করছে, কিও আবু হুরায়রা, তুমি তো নবীর সাথে ছিলা 3 বছর, এত হাদিস বলো কিভাবে? 3 বছর থাকলেও আলা মিলই বাতনি, পেটে বাতে পড়ে থাকতাম। নবী খাইলে আমি খাইতাম, নবী না খাইলে আমি খাইতাম না, তো ক্লাস মিস করতাম না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই মাদ্রাসারই ছাত্র। তো আহলুস সুফা যারা, আসহাবুস সুফা যারা হজে যাবেন বা উমরায় যাবেন, যারা গিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা যেতে পারেননি আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দান করেন।
মদিনার মসজিদে দেখবেন পিতলের কালারের একটা শিকল দিয়ে ছোট্ট করে একটা রাউন্ড দেওয়া আছে। ওই ছোট্ট জায়গাটা, ওই জায়গায় নবীজি ক্লাস করতেন আর সাহাবীরা নবীর দর্শে বসতেন, ক্লাসের মধ্যে বসতেন। এখনো ওই চিহ্ন আছে, স্মৃতি আছে। তো কানা আহলুস সুফফাতি ইযা আমসাও, ওই আহলুস সুফফা বা নবীজির ওই ছাত্র যারা ওই মাদ্রাসায় পড়তেন, রাতের বেলা যখন হইতো, রাতের বেলা প্রতিদিন ইনতালাকার রাজুলু বির রাজুলি ওয়ার রাজুলু বির রাজুলাইন ওয়ার রাজুলু বিল খামসা, একজন সাহাবী ওই মাদ্রাসার একজন ছাত্রকে বাসায় নিয়ে যাইতেন, কেউ নিয়ে যাইতেন দুইজন, কেউ নিয়ে যাইতেন পাঁচজন। আমাদের গ্রামগঞ্জে এখন আছে জায়গির, জায়গির লজিং, লজিং, এদিকে লজিং সিস্টেম তো এখন মনে নাই, শহর হয়ে গেছে মদনপুর। এখনো দেখবেন একটু ওই পাশে গেলে দেখবেন লজিং বা জায়গির পেতে পারেন। এই যে জায়গির বা লজিং, এটা হুজুরদের বানানো না, এটা ওই রসুলের যুগ থেকে আসছে। এক সাহাবী একজনকে নিতেন, কেউ নিতেন দুইজন, কেউ নিতেন পাঁচজন। এবার দেখেন কি বলি, فأما سعد بن عبادة فكان ينطلق بثمانين كل ليلة, নবীর একজন সাহাবী নাম সাদ ইবনে উবাদা। এই সাহাবী প্রতি রাতে একজন, দুইজন, তিনজন, পাঁচজন না 80 জন সাহাবীর মেহমানদারি করতেন, প্রতি রাতে 80 জন। এই জন্য মাঝে মাঝে আপনারা একজনে মাদ্রাসা সব ছাত্রদেরকে খাওয়াই দিবেন, থাকে না সময় খাওয়ান তো মাশাআল্লাহ, মাঝে মাঝে একা খাওয়াই দিবেন। কি ওই নিয়তে যে নবীর সাহাবী সাদ ইবনে উবাদা একদিনে 80 জনকে খাওয়াইতো। হুজুর আমি চুপি চুপি এসে বলবেন আজকে আমি মেহমানদারি করলাম, কাউরে বলা দরকার নেই, ছাত্রদেরকে খাওয়াই দিন। এটা এই মাদ্রাসায় দিতে হবে এমন বলছি না, আপনার যেখানে পছন্দ, জরুরি না। এখানে এলাকাবাসী যদি এখানে দিবেন, অন্য এলাকাবাসী অন্য এলাকায় দিবেন, যেখানে আপনার। তো মাঝে মাঝে সাহাবীরা এমন করতেন যে 80 জন সাহাবীর মেহমানদারি এক বেলা করতেন এক সাহাবী। তা আপনি মাঝে মাঝে এমন করবেন যে চুপি চুপি এসে মাদ্রাসার বড় হুজুরে বলবেন আমি আজকে 80-90 জন ছাত্রের মেহমানদারি করতে চাই, আপনি কারোর বলা দরকার নেই, হুজুর নেন আপনি মেহমানদারি করে দিন। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। এই গেল সাহাবীদের মেহমানদারি। আরেকটা বর্ণনা শুনেন, ইবনে আবি দুনিয়া ওই তার কিতাবেরই 49 নম্বর হাদিসে আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আহাব্বুত তাআমি ইলাল্লাহ মা কাসুরাত আলাইহিল আইদি, আল্লাহর কাছে ওই খাবার সবচেয়ে পছন্দের যেই খাবারে হাত বেশি পড়ে, মানে যেই খাবারে মেহমান বেশি হয়, ওই খাবার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের। এই গেল সাহাবীদের মেহমানদারি। আজকের আলোচনার চতুর্থ আলোচনা, মেহমানদারির গুরুত্ব। এই ব্যাপারে কয়েকটা হাদিস শুনি আমরা। সহিহ বুখারীর 6475 নম্বর হাদিস, এই হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে যেন মেহমানকে সম্মান করে। হাদিস দ্বারা বোঝা যায় মেহমানকে সম্মান করা এটা ঈমানের পরিচয়। মেহমানকে সম্মান করা এটা ঈমানের পরিচয়, এটা মাথায় রাখা। মেহমানদারির গুরুত্ব সম্পর্কে আরেকটি হাদিস শুনি, সহিহ বুখারীর 1975 নম্বর হাদিস। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971, আর হাদিসটা হলো 1975। বাংলাদেশ স্বাধীন কত 1971 না, আর যে হাদিসটা শোনাবো এটা 1975। আচ্ছা, এই হাদিসে আছে নবীর এক সাহাবী নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা, তার ব্যাপারে নবীর কাছে অভিযোগ গেছে, হুজুর আপনার এই সাহাবী সারা রাত নফল নামাজ পড়ে আর সারাদিন নফল রোজা রাখে, বিবির খোঁজ খবর নেয় না, সন্তানের খোঁজ খবর নেয় না। নবীজির কাছে নালিশ গেছে। নবী ডাকলেন, এদিকে আসো, ঘটনা কি? আমি শুনলাম আন্নাকা তাকুমুল লাইল ওয়া তাসুমুন নাহার, সারা রাত নাকি নামাজ পড়ো আর সারাদিন নফল রোজা রাখো। তো সাহাবী নবীর সামনে বলতেছে, জি হুজুর, আমি সারা রাত তাহাজ্জুদ পড়ি, নফল নামাজ পড়ি আর সারাদিন নফল রোজা রাখি। নবীজি বললেন, আমি যা বলি মন দিয়ে শোনো, সুম ওয়া আফতির, মাঝে মাঝে নফল রোজা রাখবা, মাঝে মাঝে রাখবা না। ওয়া কুম ওয়া নাম, সারা রাত নফল নামাজ পড়বা না, কিছু অংশ ঘুমাইবা আর কিছু অংশে নফল নামাজ পড়বা, এর মানে তাহাজ্জুদ পড়বা। কি বললেন? মাঝে মাঝে নফল রোজা রাখবা, মাঝে মাঝে রাখবা না, কিছু অংশ ঘুমাইবা, কিছু অংশ ইবাদত করবা। এরপরে নবী বললেন, কেন করবা এটা? ফাইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কা, তোমার শরীরের উপর তোমার হক আছে। ওয়া ইন্নালি আইনিকা আলাইকা হাক্কা, তোমার চোখের উপর তোমার হক আছে।
চোখের হক কি? ঘুমানো। তোমার শরীরের উপর তোমার হক আছে, শরীরের হক তারে আরাম দেওয়া। ওয়া ইন্না লিজাওজাতিকা আলাইকা হাক্কা, তোমার স্ত্রীর উপর তোমার হক আছে, তুমি সারা রাত নামাজ পড়লে স্ত্রীর হক আদায় করবে কে? 4 নাম্বার, ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা, তোমার মেহমানের উপর তোমার হক আছে, তুমি যদি এরকম নফল রোজা রাখো, মেহমান আইসা বলবে থুর আপনি খাবেন না তো আমিও খাবো না, তুমি এত নফল রোজা যদি সারাদিন রাখো, মেহমানের উপর তোমার হক আছে। একান্তই যদি তোমার রোজা রাখতে হয়, প্রতি মাসে 3টা রোজা রাখবা, 13, 14, 15। হুজুর আমি আরো বেশি রাখবো, সাহাবী বললেন। তো নবী বললেন তাহলে দাউদ নবীর রোজা রাখো, একদিন রোজা রাখবা, একদিন রাখবা না। এর মানে মাসের অর্ধেক রোজা হবে আর অর্ধেক রোজা হবে না। আজকে রাখবা আবার কালকে রাখবা না, পরশু রাখবা এর পরের দিন আবার রাখবা না। এই হাদিসে আমরা বুঝতে পারলাম নবীজি বলতেছে যে অন্তত মেহমানের হক আদায় করার জন্য হইল তুমি মাঝে মাঝে নফল রোজা রাখা যাবে না, যেন মেহমানের হক আদায় করতে পারো। মেজবান হিসাবে তার সামনে বৈশা 2-4টা খাবার তুমিও যেন খেতে পারো, মেহমান যেন খুশি হয়। তাকে খুশি করতে গিয়েও তুমি নফল রোজা মাঝে মাঝে ছাড়তে হবে। এখান থেকে মেহমানদারির গুরুত্ব বুঝে আসে। আরেকটি হাদিস শোনেন, আবু দাউদের 3750 নম্বর হাদিস। এই হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইলাতুদ দাইফি হাক্কুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপর অন্তত 1 রাত মেহমানদারি করা কর্তব্য। প্রত্যেক মুসলমানের উপর কি কর্তব্য? নবী বলেন, ফামান আসবাহা বিফিনাইহি দাইফ, তোমাদের কারো আঙিনায় যদি মেহমান উপস্থিত হয়, ফালাইহি দাইনুন, এটা তার জন্য ঋণ পরিশোধের মতো আবশ্যক হয়ে যায়। ঋণ পরিশোধ করা যেমন কর্তব্য, একজন মেহমানকে মুসলিম হিসাবে অন্তত তুমি রাতের বেলা মেহমানদারি করা ঋণ পরিশোধের মতো কর্তব্য হয়ে যায়। এখান থেকে মেহমানদারির গুরুত্ব বুঝে আসে। এবার আরেকটা হাদিস শোনেন, এটা একটু হাসি উঠবে, হাসি উঠলেও মেহমানদারির গুরুত্ব বুঝে আসবে। সহিহ বুখারীর বর্ণনা 6137 নম্বর হাদিস। সাহাবায়ে কেরামের একদল আয়েশা নবীজির কাছে অভিযোগ করছে, হুজুর অমুক এলাকায় গেছি, আচ্ছা যাওয়ার পর আমরা ক্ষুধার যন্ত্রণা শেষ, এরা আমগো মেহমানদারি করে নাই, খিদা লাগছে মেহমানদারি করে নাই। নবীজি বললেন, আচ্ছা তাই নাকি? হ্যাঁ। এখন থেকে শোনো, ইন নাযালতুম বিকওমিন, কোন এলাকায় যখন যাবা, ফামারু লাকুম বিদ্দাইফ, তারা যদি তোমাদের জন্য যথাযথ মেহমানদারির আয়োজন করে, ফাকবালু, সেটা তোমরা গ্রহণ করবা। ওয়া ইল্লাম ইয়াফআলু, যদি মেহমানদারির আয়োজন না করে, ফাখুযু মিনহুম হাক্কাদ দাইফ, তাদের কাছ থেকে মেহমানদারির হক আদায় করে নিবা। কি করে নিবা? মেহমানদারির হক আদায় করে নিবা। কয়ারা এরকম বিপরতা করবে কেন? তোমরা এত দূর থেকে যাও, যাওয়ার পরে এরা যদি মেহমানদারি করে গ্রহণ করবা, যদি না করে যথাযথভাবে কোন রকম অভদ্র আচরণ না করে ভদ্রতার সাথে সুন্দরভাবে আদায় করে দিবা। এটা মানে নবীজি গুরুত্ব বুঝাইলেন যে মেহমানদারির গুরুত্ব। এত দূর থেকে একটা মুসাফির যাবে, ওই এলাকাবাসী কেন তার মেহমানদারি করবে না? এটা থেকেও মেহমানদারির গুরুত্ব বুঝে আসে। মেহমানদারির গুরুত্ব বোঝার জন্য একটি হাদিস খুব জরুরি, সহিহ বুখারীর 6139 নম্বর হাদিস। এই হাদিস শোনার আগে 2জন সাহাবীর নাম আমরা একটু বলি। বলেন, সালমান, আবু দারদা রাদিয়াল্লাহু আনহুমা। কয়জন সাহাবী? 2জন, সালমান, আবু দারদা। নবীজির সাহাবীরা যখন হিজরত করে মদিনায় গেলেন, ধন সম্পদ কিচ্ছু নাই, আপনারা জানেন, সব সম্পত্তি যা আছে সব মক্কায় রাইখা নবীর মহব্বতে সবাই মদিনায় চলে গেছে। তাহলে সম্পত্তি কিছু নাই। নবীজি কি করতেন? মদিনার এক সাহাবীর সাথে ওই মক্কার মুহাজির সাহাবীর বন্ধুত্ব করে দিতেন, ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিতেন, যে তোমরা 2জন ভাই, তোমরা ক্ষেত খামারে কাজ করবা, একসাথে করার পর যা পাইবা দুজন মিলেমিশে খাইবা, এইভাবে ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছিলেন। তো সালমান আর আবু দারদা এই 2জনের মাঝে ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছে। আখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সালমান ওয়া বাইনা আবি দারদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান এবং আবু দারদা রাদিয়াল্লাহু আনহুমা তাদের মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করে দিয়েছে। তখনও পর্দার বিধান ফরজ হয়নি। একদিন যার সালমান আবু দারদা, হযরত সালমান আবু দারদার বাড়িতে মেহমান হলেন, আবু দারদার সাথে সাক্ষাৎ করতে গেলেন। তাহলে এতটুকু আমরা মনে রাখি, হযরত সালমান হলেন মেহমান, আবু দারদা হলেন মেজবান। তো আবু দারদার বাড়িতে যাওয়ার পর রাআ উম্মাদ দারদা মুতাবাদ্দিলাতান, উনি দেখেন আবু দারদার স্ত্রীর শরীরের কাপড়গুলা ময়লা, কাপড়গুলো ময়লা। স্ত্রীকে বললেন, মা শানুকি, কি ব্যাপার, তোমার শরীরের কাপড় এত ময়লা কেন?
তো আবু দারদা মানে মেজবানের বিবি জবাব দিলেন, আখুক আবু দারদা লাইসা লাহু হাজাতুন ফিদ দুনিয়া, আপনার ভাই আবু দারদা এর তো দুনিয়ার কোনো খোঁজ খবর নাই, কোথায় হের বিবি সন্তানরা কোথায় এই খোঁজ খবর সে রাখে না, এই জন্য আমার কাপড় কি ময়লা না সুন্দর, আপনার ভাই তো কোনো খোঁজ খবর রাখে না। এটা হযরত আবু দারদা মেজবানের স্ত্রী মেহমানের কাছে অভিযোগটা করছে। ইতিমধ্যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বাসায় আসছে। আসার পর দেখে হযরত সালমান তার বাসায়। খাবার পাকাইছো? জি পাকাইছি। সনা আলাহু তাআমা, খাবার প্রস্তুত করে আবু দারদা মানে মেজবান আবু দারদা মেহমান সালমানের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর বললেন, কুল সালমান তুমি খাও, ফাইন্নী সাইমুন, আমি রোজাদার, আমি খাবো না, তুমি খাও। হযরত সালমান জবাব দিলেন, মা আনা বিআকিলিন হাত্তা তাকুলা, তুমি না খাইলে আমি খাবো না, তুমি না খাইলে আমি খাবো না। তো হযরত আবু দারদা, আমি তো রোজা, তুমি রোজা নফল রোজা ভাঙ্গো, আমি যদি কও আমার মেহমানদারি করবা তো নফল রোজা ভাঙ্গো, না আমি খাবো না। পরে রোজা ভাঙাইস, নফল রোজা ভাঙাইস। ভাঙানোর পর সাহাবী দুজন খাইছে। দিন শেষ হয়ে এবার রাত আসছে। রাত আসার পর আবু দারদার কাজ কি? স্ত্রীর সময় দিবে। আবু দারদা তার বিবিকে সময় না দিয়ে ফালাম্মা কানাল লাইল যাহাবা ইয়াকুম, হযরত সালমান ওই দিন রাতের বেলা ওই বাসায় আছে। তো সালমান তাকায় দেখে বিবিরে থুইয়া ওই আবু দারদা হযরত সালমানের আশেপাশে আছে। হযরত সালমান বলেন, কি ব্যাপার? আমি নামাজ পড়বো। আবু দারদা কি কয়? আমি নামাজ পড়বো। ও আচ্ছা। তো নামাজে যেই মাত্র দাঁড়াবে হযরত সালমান বললেন, হেই আসো, নাম, ঘুমাও। আরবিতে নাম মানে ঘুমানো, নাম এটা ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা, মানে এটা আদেশ সূচক, তুমি ঘুমাও। আবু দারদাকে ঘুম পাড়াইয়া দিলেন। হযরত সালমানও ঘুমায়, আবু দারদাও ঘুমায়। একটু পরে আবু দারদা আবার উঠছে নামাজ পড়ার জন্য। হযরত সালমান বললেন, কি হয়েছে? নামাজ পড়বো। নাম, ঘুমাও, পরে বলো। তাহলে দিনের নফল রোজা ভাঙাইস, রাতের বেলা নামাজ পড়তে দিচ্ছে না, ঘুমাও। ফালাম্মা কানা আখিরুল লাইল, যখন শেষ রাত হইছে আবু দারদা উঠছে, হযরত সালমান উঠছে। এবার বড় আমিও পড়বো। ফাসাল্লায়া, দুজন তাহাজ্জুদ পড়ছে। তাহলে রাতের শুরু অংশে কয় ঘুমাও। একটু পরে আবার উঠছে, কয় ঘুমাও। শেষ রাতে তাহাজ্জুদে উঠছে, কয় এবার তুমিও পড়ো আমিও পড়বো, দুজন পড়ছে। আবু দারদা কয়, আমি নবীজির কাছে যাইতেছি। কেন? আমি জানাবো তুমি নফল রোজা ভাঙাইছো আর আমারে আজকে রাত্রে ইবাদত করতে দাও নাই। আবু দারদা নবীজির কাছে গেছে, মানে মেজবান গেছে নবীজির কাছে। যাওয়ার পরে বললেন, হুজুর আমি তো সাধারণত রাতের বেলা নফল নামাজ পড়ি, দিনের বেলা নফল রোজা রাখি। সাহাবী সালমান দিনের বেলা আমার রোজা ভাঙাইছে, রাতের বেলা আমারে পুরো রাত নামাজ পড়তে দেয় নাই, শেষ রাতে নামাজ পড়তে দিছে। তাই? হ্যাঁ। আর কি করছে? সালমান বলছে এটাই নাকি সুন্নত, যে মাঝে মাঝে নফল রোজা রাখা, মাঝে মাঝে ছাড়া, আর মেহমানের খাতিরে হলেও নফল রোজা ভাঙা, এগুলো আমারে বলছে। নবীজি বললেন, সাদাকা সালমান, সালমান যা বলেছে সত্য কথা বলছে। এই হাদিস থেকে মেহমানদারির গুরুত্ব বুঝে আসে, মেহমানের খাতিরে নফল রোজা ভাঙাইছে। এইগুলো আমাদের আলোচ্য বিষয়ের 4 নাম্বার আলোচনা, মেহমানদারির গুরুত্ব। 5, মেহমানদারির ফজিলত। মেহমানদারির ফজিলত 1 নাম্বার, মেহমানদারির 1 নাম্বার ফজিলত, মেহমানদারির যে করবে খালেস ভাবে ইখলাসের সাথে, ওই মেজবানের ঠিকানা আল্লাহর জান্নাত। তিরমিজির বর্ণনা 1855 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم اعبدوا الرحمن واطعموا الطعام وافشوا السلام تدخلوا الجنة بسلام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টি আমল বেশি করো। 1, রহমানের ইবাদত করো। 2, আতিমুত তাআম, খাবার খাওয়াও, মেহমানদারি করো। 3 নাম্বার, আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচার প্রসার ঘটাও। তাদখুলুল জান্নাতা বিসালাম, মরো নিরাপদে জান্নাতে প্রবেশ করো। মেহমানদারির 2 নাম্বার ফজিলত, জান্নাতে অনিন্দ সুন্দর কিছু বালাখানা হবে, যেই বালাখানার ভিতরের সৌন্দর্য বাহির থেকে আর বাহিরের সৌন্দর্য ভিতর থেকে দেখা যাবে। বিদেশের কিছু ঘর বাড়ি আপনারা দেখলে আশ্চর্য হয়ে যান, যে বাহির থেকে সব দেখা যাচ্ছে আর তারাও আপনাকে দেখতেছে। দেখবেন ওই বিদেশের বাড়ির ওই মানুষগুলা ভিতর থেকে হাই হেলো করতেছে, আর রাস্তাঘাটের মানুষও জবাব দিচ্ছে হা হা, এরকম তারা কথাবার্তা বলতেছে। তিরমিজির বর্ণনা 2527 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم
ইন্না ফিল জান্নাতি লাগরাফা ইরা বুতুনুহা মিন যুহুরিহা ওয়া যুহুরুহা মিন বুতুনিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের মধ্যে কিছু বালাখানা আছে, যেই বালাখানার ভিতরের সৌন্দর্য বাহির থেকে, বাহিরের সৌন্দর্য ভিতর থেকে দেখা যাবে। এক গ্রাম্য ব্যক্তি দাঁড়ায় গেছে, সহজ সরল দাঁড়ায় বলতেছে, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর এমন সুন্দর বালাখানা কে পাবে? নবীজিরে বললেন, হুজুর এত সুন্দর বালাখানা এটা কে পাবে, কাদের জন্য? নবীজি বললেন, 4 গুণওয়ালা মানুষের জন্য এই বালাখানা আল্লাহ তৈরি করছে। কয় গুণওয়ালা? 1 নাম্বার লিমান আতাবাল কালাম, যে ব্যক্তি উত্তম কথা বলে। 2 ওয়া আতআমাত তাআম, যে মেহমানদারি করে। 3 ওয়া আদামাস সিয়াম, রমজানের রোজাগুলো সব সময় রাখে আর প্রায় সময় মাঝে মাঝে নফল রোজা রাখে। 4 ওয়া সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন তাহাজ্জুদের সময় ঘুমায় এই ব্যক্তি দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে। এই 4 গুণওয়ালা মানুষের জন্য জান্নাতের ওই সুন্দর বালাখানা আল্লাহ প্রস্তুত করেছে। উত্তম কথা বলে 2 নাম্বার, যে ব্যক্তি মেহমানদারি করে। 3 নাম্বার, যে ব্যক্তি রমজানের ফরজ রোজাগুলা রাখার পাশাপাশি নফল রোজাও মাঝে মাঝে রাখে। 4 নাম্বার, মানুষ যখন তাহাজ্জুদের সময় ঘুমায় তারা তাহাজ্জুদের নামাজ পড়ে। এই 4 গুণওয়ালার জন্য জান্নাতের ওই সুন্দর বালাখানা আল্লাহ প্রস্তুত করে রাখছে। তাহলে মেহমানদারির কথাও আছে। ফজিলত নাম্বার 3, মেহমানের সামনে আপনি যতক্ষণ দস্তরখান বিছায়া রাখবেন, এই যে মনে করেন এটা দস্তরখান বিছায়া রাখলেন। হাদিসের একটা কিতাব আছে নাম তাবারানী, এই কিতাবের আল মুআজামুল আওসাত অংশের 4729 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم لا تزال الملائكة تصلي على أحدكم ما دامت مائدته موضوعا بين يديه حتى يرفعه। আল্লাহ নবী বলেন, মেহমানের সামনে যতক্ষণ দস্তরখান বিছানো থাকবে, দস্তরখান উঠানোর আগ পর্যন্ত ফেরেশতারা আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ এই মেজবানকে আপনি মাফ করে দেন। এজন্য বুদ্ধি করে দস্তরখান আর উঠাইবেন না, নাকি? যেমন আজকে রাত্রে বিছাইলেন, বাস আর তুলবেন না, এটা কোনোদিন এরকম না। মেহমান থাকতে হবে, মানে দস্তরখানে মেহমান থাকতে হবে। যতক্ষণ মেহমান আছে ততক্ষণ ফেরেশতা মেজবানের জন্য আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ মাফ করেন, মাফ করেন, মাফ করেন।